রাত্রেবেলা খেয়ে পেটটা খুব মোচড় মারছে। আর বয়স হয়ে গেলে যা হয়, এত চিন্তা এত টেনশন, এরকম ভাবে কি আর হয় নাকি? গিন্নিটা মারা যাওয়ার পরে পুরো একা হয়ে গেছি। আর ভাল লাগে না। মনে করি যে বিয়ে শাদি করবো, তাতেও ভাল লাগে না। এত চিন্তায় চিন্তায় কি আর হয়? এদিকে ছেলেটা পড়ে পড়ে খালি ঘুমাবে, কোথায় কি করে, কোথায় সেই চনা, কোথায় পাকা, এদের সঙ্গে ঘুরে ঘুরে জিন্দেগিটা পুরো বরবাদ করে দিল একেবারে। আর মেয়েটাকে বলছি, আজ এই 4 বছর ধরে বলছি যে যা হবার হয়ে গিয়েছে, তুই বিয়ে শাদি করে নে। সে তাতেও শুনছে না। কিসে যে কি করি আমি, আমার তো খুবই টেনশন। শুধু চালতাটা ছিল বলে আমি এ যাত্রায় বেঁচে যাচ্ছি, আর না হলে খুবই আমি সমস্যায় পড়ে যেতাম। যা 2 পয়সা আনে ও গ্যারেজটা থেকে, আর আমার এই ছেলেটাকে তো বলে বলে আমি পারি না। এত যে মারধর করি, এত কিছুভাবে কিছুতে শোধরায় না। কোথায় সেই মনা গনা, কোথায় সেই উম, কি বলে, কি যেন ওর নাম, ঝুনো, এদের সঙ্গে ঘুরে ঘুরে দিনটা কাটাবে। আর কি হবে, তোদের জন্য যত জ্বালা। ছেলেটা তো পুরো একেবারে অপয়া হয়ে গেছে। তোকেও আমি 4-5 বছর ধরে যে বলছি তুই বিয়ে করে নে, বিয়ে করে নে, যা হবার হয়ে গিয়েছে, তুইও শুনছিস না। আর ছেলেটা তো কোনো কথাই শোনে না। শুধু চালতাটা ছিল বলে বুঝলি, এক মুঠো ভাত সবার পেটে হচ্ছে। আর না হলে হয়তো কাদা খেয়ে থাকতে হতো, বুঝলি তো খুকি। বাবা, আমি বলে দিচ্ছি, আমার আর কোনোদিন বিয়ের কথা বলবে না। আমার ওই বিয়ে থেকে পুরো ঘৃণা হয়ে গেছে। আমি পারবোই না। আর যদি মনে করো যে আমার এখানে থাকতে সমস্যা, তাহলে আমাকে বলে দেবে। আমি চালটাকে নিয়ে চলে যাবো এখান থেকে। তুমি কিন্তু আমাকে আর একবারও বলবে না বিয়ের কথা। আরে না রে খুকি, তুই বুঝিস না পাগলি, বুঝিস না। আচ্ছা সে যা হয় হোক, তুই বাদ দে। তা কোথায় গেল সে অপয়াটা, কোথায় গেল? হ্যাঁ, পাকা কোথায় গেল? কি সে এখনো কি পড়ে পড়ে ঘুমোচ্ছে নাকি? হ্যাঁ বাবা, এখনো ঘুমাচ্ছে সে। যাও তুমি গিয়ে দেখো, সে এখনো ঘুমাচ্ছে বোধহয়। বাবা আমি যাই, হ্যাঁ, রান্না বান্নার কাজ আছে, আবার দুপুর তো ঘনিয়ে আসলো। বিয়াদব, কি যে আমি বলবো। দাঁড়া, আজকে ওকে কিচ্ছু বলবো না, আমি ঘুমোচ্ছে ওই অবস্থায় ওকে পেদাবো আজকে। বুঝতে পারছে না কিছু, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এই না হলে বাপের ছেলে। হ্যাঁ, দেখো কিরকম ভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, দেখো দুপুর, এখন দুপুর গড়িয়ে গেল, একটু বাদে বিকাল হয়ে যাবে, তারপর সন্ধ্যা হবে, রাত হবে। আর এর কোনো খোঁজ নেই, এর কোনো চিন্তা নেই, খালি শুয়ে শুয়ে এখানে ঘুমাচ্ছে। দাঁড়া, একে আগে ডাকবো না, ঘুমন্ত অবস্থায় মারবো একে আজকে। বেয়াদব ছেলে, জোর করে ঘুমাচ্ছিস নাকি? হ্যাঁ, এভাবে ঘুমাই কেউ? ওঠ, এই ওঠ। এভাবে হবে না, দাঁড়া পেদায়। এই কে 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 ঘুমের ঘরে কে মারছে? কে ভাই, কে 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 ভাই মারছে এখানে ঘুমের ঘরে? এই হঠাৎ বাবা, কিছু কিছু হয়ে লাগছে। বাবাকে ভাই বলা হচ্ছে? দাঁড়া 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 দাঁড়া, এখন খানিকটা বিয়াদব ছেলে, দুপুর দুপুর হয়ে যাচ্ছে এখানে। ওদিকে চাটা না থাকলে আমাদের না খেয়ে মরতে হতো এখানে। দাঁড়া, আগে তুমি মেরেই ফেলে দেবো। বাবা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আমি আর বন্ধুদের সঙ্গে বলবো, আমি এক্ষুনি যাচ্ছি চাপার গ্যারেজে, আমি এক্ষুনি যাচ্ছি। বাবা ছেড়ে দাও। বাবা কি হলো বাবা? আমি দড়ি ছুটে আসলাম, কি হলো বাবা? কি হচ্ছে? কাকে মারছো বাবা, কাকে মারছো? দড়িয়ে ছুটে আসার আবার কি আছে? দেখ এখন দুপুর হয়ে গেছে, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। শোন খুকি, তুই যেন তোর মার রোল নিবি না এখানে, বুঝলি তো? তুই এখানে থাকবি, তোর মতো তুই থাকবি, তোর মার রোল যেন তুই এখানে নিতে চাস না। দিদি দেখ না দিদি, বাবা আমাকে ঘুমের ভেতরেই মেরে মেরে ফেললো। দেখ না দিদি, আমার খুব খুব মেরেছে বাবা। তো মারবে না তো কি করবে? হ্যাঁ, ওখানে ছোট একটা ভাগনা গ্যারেজ চালাই। দেখ ওর জন্যই সব সংসার চলছে। তুই তো ওর সঙ্গে গিয়ে একটু মোবিল টোবিল ঝাড়, একটু ওকে হেল্প করে দিতে পারিস। তুই তো তাও যাস না। আমি কি বলবো বল? বাবা আমি চলে যাচ্ছি, তোমরা যা খুশি করো। আমিও পারলাম না তোমাদের তিনজনকে নিয়ে। শোন, আমি খুব রেগে আছি, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি পালা, বুঝলি তো? নাহলে আরো আরো প্যাদানি খাবি তুই। এখান থেকে যা, সোজা চলে যা, তুই যেখান যাবি যা। তুই সন্ধ্যাবেলায় এসে তোদের আমি হিসাব নেবো। যা এখান থেকে, বাড়ি থেকে চলে যা। তুই গিয়ে তুই পয়সা রোজগার করে না, এইভাবে চলবে না। জীবনটা কিভাবে কাটাবি? হ্যাঁ, পুরো তুই সংসারের দায়িত্ব কি আমার একলা? হ্যাঁ, আমার বাপ মাকে ঠেলে দিয়েছে বলে, দাদুর বাড়ি এতে আমার মা একা একা আছে বলে পুরো সংসার আমাকে একা একা তালাতে হবে। আমি ওটা পারবো না, গ্যালেট ফেরত আমি এসব কিচ্ছু তালাতে পারবো না। দাঁড়া, এই একটা গাড়ি এতে মোবিল ঢালার নাম করে দাঁড়া, পেতাব করে দিয়ে আমি চলে যাচ্ছি। যদি কিছু হয় আমি পাকা মামার নামে দোষ দিয়ে দেবো। আমি এসব কিচ্ছু করতে পারবো না। এত খাটনি কেউ খেতে পারে নাকি? হ্যাঁ, আমার সঙ্গে এতে একটুখানি হেল্প করলে দিলেই তো হয়, সব কাজ তো কমপ্লিট হয়ে যায়। আমি ডেলি একা একা এতে এতে এখানে পারি নাকি? হ্যাঁ, কাজ জানি, কাজ করলি বলে আমি আমার সব কাজ আমার আমার উপর একা দিলে আমি পারি?
এখন এইভাবে তুলে দেয়, কাজ তোমার রাতলে বলে দেবানি যে বিতাল বৃষ্টি এসেছিল সেই জন্য তোমার কাজ পড়েনি। আমি এইভাবে তুলে দেয়, এখন গিয়ে দাদুর সঙ্গে সব বলবানি। কি রে চোনা, পাকাদা আসছে না তো? কি ব্যাপার বলতো, এখনো আসছে না আজকে? হ্যাঁ, এখনো ঘুমাচ্ছে বোধহয়, বাবার হাতে প্যাদানি খেয়ে তারপর আসবেনি। এখানে আসবে না তো যাবেটা কোথায়? এই যাই বলিস, কালকে কিন্তু বঞ্চনহাটের মেলাটা দারুণ ছিল কিন্তু। বল, ওরকম সেই ভাল্লুক নাচটা খুব ভালো দেখলাম। হ্যাঁ, অনেক বছর পরে দেখেছি মাইরি, যাই বলিস। হ্যাঁ, সে ভালোই ছিল, কিন্তু পাকাদা গেলে খুব ভালো লাগতো বুঝলি। এই তো পাকাদা এসে গেল, পাকাদা এসে গেল। তো পাকাদা, কি মুখটা ওরকম বাংলা পাঁচের মতো হয়ে গেল কেন? কি কি ব্যাপার বলো তো, কি হয়েছে তোমার? আর বলিস না ভাই, ঘুমের ভেতরেই না আজকে বাবা কেলিয়ে দিল বুঝলি। শুয়েছিলাম উপরের ঘরে, আর গিয়ে কিছু না বলা না কমা না কিছু না, ওইভাবে ধুমধাড়াক্কা কেলিয়ে দিল। বললো যে কোনো কাজ কাম নেই, কিছু নেই, খালি ঘুমে পড়ে পড়ে খালি ঘুমাচ্ছি সেখানে, বলে সেই মার মারলো বুঝলি ভাই। কি বলছো, কি ঘুমের ভেতরে কি কেলিয়ে দিল? কি, আমি একটা ভাইটাল কথা বলছি আর তোর হাসি পাচ্ছে এখানে? আরে পাকাদা, সিরিয়াসলি নিয়ে না, বাদ দাও তো। তুমি এখানে আসো, আসো, বসে পড়ো তো এখানে, এক দণ্ড গল্প করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আরে কার বাবা কেলায় না বলো তো? আমাদেরও তো ওরকম করে। বসো তো এখানে, বসো। হ্যাঁ ঠিক বলেছিস। তো কালকে তোরা মেলায় গিয়েছিলিস, কি দেখলি কি বলতো, মেলার ব্যাপারে বল। মেলায় কি আর হবে, গিয়ে ওই ভেলকি টেলকি দেখলাম, দেখে চলে আসলাম। তোমাকে তো যেতে বললাম, তুমি তো গেলে না। কি করে যাই বল দেখিনি, ওই 10 টাকা ছিল বুঝলি, 10 টাকা নিয়ে কি আর মেলায় যাব। ওই বরেনের দোকানে গিয়ে 10 টাকার বাংলা একটা বোতল নিলাম বুঝলি, খেয়ে ফুল ভরপেট খেয়ে এই এখন উঠলাম, উঠে আবার বাবার প্যাদানি খেয়ে যে তোদের কাছে আসছে বুঝলি। কি আর হবে, এই তো জীবন, বল ভাই। ঠিক বলেছো পাকাদা, অত টেনশন নিয়ে কি হবে বলো তো, কোনো দরকার নেই। যাই বলো, কিন্তু আমি একটা কথা বলছি, রাগ করবে না, কিন্তু তোমার ভাগ্নেটা কিন্তু খুবই ব্রিলিয়ান্ট। ও যদি তোমাদের গ্যারেজটা না চালাতো, তোমাদের কিন্তু খুবই সমস্যা হয়ে যেত। এই ওর কথা আর বলিস না, আজ তো পাগল একেবারে। একদিন কি করেছে জানিস, রাত্রেবেলা পোড়া মোবিল মুখে মেখে আর আমার পাশে এসে শুয়ে পড়েছে বুঝলি, আমি উঠে সে এক কাণ্ড। কি বলছো পাকাদা, পোড়া মোবিল মুখে মেখে তোমার পাশে এসে শুয়ে পড়লো? হ্যাঁ রে, ওই এমন এমন কাণ্ড করে, ওর বিষয়ে আমি বাবাকেও বলতে পারবো না, বাবা উল্টেই আমাকে কেলাবে জানিস। তাহলে তো হোম মিনিস্টার তোমাদের বাড়িরও। যাই বলিস ঝুনু, ও কিন্তু আমাদের থেকে ভালো। ও দেখ, ও একা গ্যারেজ চালায়, ও কাজ করে, ওর কোনো আড্ডা নেই। আর আমরা তো খালি এই হোগলাতলা ব্রিজে না আসলে আমাদের তো দিন কাটে না, বল তুই। এই চুপ কর তো, তুই চুপ কর তো, ফালতু অত কাজ করে খাবে কে? হ্যাঁ, এই বসে আড্ডা মারছে, এটা ভালো লাগছে না, কাজ করে হবেটাকে? বাদ দে, ফালতু কথা বলে এখানে। দেখো পাকাদা, এইসব কথা যেন আবার কাকুর সামনে বলো না, নাহলে তোমার কিন্তু সাটা খুলে নেবেনি। না রে পাগল নাকি, ওসব বলা যায়? যেকেন যেরকম সেকেন সেরকম, সব কিছু তো মানিয়ে চলতে হবে বুঝলি। কিন্তু কালকে বাংলাটা খেয়ে না সে যা ঘুম হলো, তোদেরকে আমি কি বলবো। তাই একা একাই মালটা টেনে দিলে কেন? আমাদের জন্য একটু আনতে পারোনি? আমরাও তো খেতাম। হ্যাঁ পাকাদা, যাই বলো, তুমিও কঞ্জুস হয়ে যাচ্ছ আজকাল। কি বলবো যে আমি তোমাকে। তাহলে চল ব্রিজের তলায় চল, একেবারে ভালো করে বাংলা টাংলা খেয়ে এক ঘুম দিয়ে উঠে সেই সন্ধ্যাবেলা আরামসে বাড়ি চলে যাব। কি বলিস, চ না, যাবি? চল। হ্যাঁ চলো যাই, কি আর করা যাবে, আমার কাছে 2.5 টাকা আছে। চলো সবাই মিলে দেখো কার পকেটে কত আছে, দিয়ে যা হবে একটু পানি মানি ঢেলে খেয়ে সন্ধ্যাবেলা আরামসে যাবো। আরে পয়সা নেই তো কি হয়েছে, চল না, ধারে নেবো, ধারে নিয়ে আরামসে ভরপেটটা খেয়ে সন্ধ্যাবেলা ঘুমিয়ে টুমিয়ে যাবো, চল, কোনো টেনশন নেই। হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ, চল চল, নিচের দিকে চল। আরে বাংলাতে তুমি যাই বলো, যা মজা না, বাংলাকে যা শান্তি না। মদ আমি কত জায়গা ঘুরেছি, কেরলেতে ছিলাম, রাজমিস্ত্রির কাজ করতাম, কেমন হতো ওখানকার একটা সাউথ ইন্ডিয়ান একদিন আমাকে কি বাকারি বলে একটা কি কোথায়কার ব্র্যান্ড খাইয়েছিল, ওসবে কোনো মজা নেই। বাংলা বাংলা, যাই বলো তুমি।